আমাকে তো সৈয়দ ফারুক এবং শাহ শামীম আমাকে বলছে আসার জন্য। তো আমি স্বাভাবিকভাবে প্রথম বলছিলাম যে আসবো না, তো তবুও সৈয়দ ফারুক আওয়ামী লীগের সেক্রেটারি আমাকে অনুরোধ করলো আসার জন্য, এবং শাহ শামীম তাদের অনুরোধেই তাদের দাওয়াত নিয়ে আমি আসলাম। আসার পরে আমি প্রথম যে গেইটে গেলাম, যেখানে সাংবাদিকরা ঢুকার পরে আমাদের সিকিউরিটি আমাকে বলল, ভাই আপনার কার্ডটা দেখান। আমি কার্ডটা দেখালাম, কার্ডটা দেখানোর পরে আমাকে বলল, সরি ভাই আপনার নাম রেস্ট্রিক্টেড, আপনাকে ঢুকতে দেওয়া হবে না, আপনি চলে যান। তো আমি ভাবলাম যে হয়তো এই গেটটা হয়তো সাংবাদিকের জন্য নয়, আমি মেইন গেটে গেলাম। মেইন গেটে যাওয়ার পর ঢুকার পর একই কথা, আমাকে সিকিউরিটি আমার কার্ড দেখলো, নাম দেখার পরে বলল, সরি ব্রাদার ইয়োর নাম ইজ রেস্ট্রিক্টেড অ্যান্ড উই ক্যান নট অ্যালাউ ইউ। ইংলিশে আমাকে বলল, প্লিজ লিভ দ্য প্লেস। তো আমি বললাম যে এখন তো ধাক্কাধাক্কি করে লাভ নাই, আমাকে আসতে হবে। তো আবার আমার নাম ছিল, এবং যে সিকিউরিটি হয়তো ডিজিএফএ এর লোকটা তাদের তো আমাকে তার মোবাইলে নামটা দেখালো, আমার নামটা বললো, ভাই এইখানে আপনার নাম আছে এবং ইউ আর রেস্ট্রিক্টেড, ক্যান আই আস্ক ইউ টু লিভ। তারপরে সিকিউরিটিকে বলার পরে সিকিউরিটি আমাকে ধাক্কা দিয়ে বাইর করে দিল। ওরা ধাক্কা দেয় না, যে ইংলিশ সিকিউরিটি ছিল, ওরা আমাকে ধাক্কা দিয়ে বললো, ক্যান ইউ লিভ নাও। দে পুশ মি ব্যাক, এবং পুশ করে আমাকে বাইর করে দিল। তো আমি সত্যি অবাক হলাম যে আমি যখন রেস্ট্রিক্টেড লিস্টে, তাহলে আমাকে দাওয়াত দেওয়ার কী প্রয়োজন ছিল? আমাকে এখানে এনে অপমান করার তো কোনো অধিকার নেই আওয়ামী লীগের, এবং আমি তো চাইনি আসতে, এবং ওদের অনুরোধেই আসলাম, আবার আমাকে অপমানিত করা হলো। আমি আসলে বলতে পারতেছি না, কারণ আমি গত বছরেরও প্রাইম মিনিস্টারের প্রোগ্রামে এসেছিলাম। এখন আমার নামে কার্ডও ইস্যু হয়েছে, বাতিরুল হক সর্দার 2566। আমাকে বলা হয়েছে যে আমি এখানে ঢুকতে পারবো না, অ্যালাউড না। তো আমি তো সবসময় বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তারপর শেখ হাসিনা কি বলবেন, ওই জন্য আমি এসেছিলাম। আমি ওই জিনিসটা একটু বুঝতে চাই যে কি অদৃশ্য কারণে ওরা আমাকে ঢুকতে দিল না। ধন্যবাদ। আওয়ামী লীগ আয়োজিত আজকের অনুষ্ঠানে ব্রিটেনের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে যে আচরণ করা হয়েছে, তার প্রথমে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে শুধু নয়, ব্রিটেনেও এ ধরনের ঘটনা নজিরবিহীন, অবিশ্বাস্য। কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা ঘটে বলে আমার জানা ছিল না। দলে হোক না কেন, আমি মনে করি যে আমরা যারা পেশাদার সাংবাদিক, তাদের পেশাগত কাজের সুবিধা তাদের করে দেওয়া উচিত। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো, যে আমাদেরকে তারা কিন্তু দাওয়াত দিয়েছেন আমাদের ওই পেশাদারি কাজটুকু করার জন্য। এখন সেখানে নিয়ে যদি আমাদেরকে প্রবেশ করতে না দেওয়া হয়, এখানে বাধার সৃষ্টি করে, তাহলে এটা খুবই খারাপ। ওইটা যারা যুক্তরাজ্য আওয়ামী লীগ যে অনুষ্ঠানটার আয়োজন করেছে, এইটা তাদের বিপক্ষেই যাবে, কারণ তাদের জন্য এটা সবাই এটা নিন্দনীয়। আজকে আমি মনে করি আজকে যে আঘাতটি এসেছে, এটি পুরো সাংবাদিকদের জন্য একটি বড় ধরনের আঘাত, এবং এই আঘাতটিকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এটা মোকাবেলা করার প্রয়োজন। কারণ এটি পেশাদার সাংবাদিকদের এভাবে তালিকাভুক্ত করা, এটি আসলে যে পৃথিবীর কোনো গণমাধ্যমের জন্যই এটি আসলে কোনো সুখকর নয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ আমাদেরকে দাওয়াত নিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এটা সত্যি দুঃখজনক। শুধু এটা আমি এবং নাস ভাই এবং অন্যান্য যারা সাংবাদিক ছিল, অনেককেই ঢুকতে দেওয়া হয়নি। এটা আমাদের সাংবাদিক বিলাতে যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক, এবং আমার মনে হয় এইটা শুধু দুঃখ নয় এবং লজ্জা নয়, এটা অপমান। প্রেস ক্লাব এবং এখানকার যত বাংলা মিডিয়া হাউস আছে, সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে এই অপমানজনক ঘটনার সম্মানজনক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা ইউকে আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সংগঠনের খবর এবং তাদের তৎপরতা পরিবেশন থেকে বিরত রাখার সিদ্ধান্ত